নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 19 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সড়ক পথে বিচ্ছিন্ন ত্রিপুরা। এখানে বলা হচ্ছে, এবার সড়ক পথে বিচ্ছিন্ন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বরাক উপত্যকা। মঙ্গলবার গভীর রাতে দুটি মালবাহী লরি সহ ভেঙে পড়েছে কালাইন শিলচর সড়কের বাঙ্গারপাড় হারাং নদীর উপর থাকা সেতুটি। সংস্কারের জন্য গত 21 মে থেকে বদরপুর গেমন সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প সড়ক হিসেবে দেওয়া হয়েছিল কালাইন শিলচর এই সড়কটি, কিন্তু মঙ্গলবার রাত 2টা নাগাদ এই সড়কের বাঙ্গারপাড় হারাং নদীর উপর থাকা সেতুটি ভেঙে পড়েছে দুটি মালবাহী লরি সহ। এই সেতুটি ভেঙে পড়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাচার উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর। এই বর্ষার মরশুমে সেতুটি ভেঙে পড়ায় যেমন স্থানীয় মানুষের বড় সমস্যা দেখা দিয়েছে, তেমনি সড়ক পথে যোগাযোগ বন্ধ হওয়ার পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম। এখন যোগাযোগ রক্ষায় শুধুই নির্ভর করতে হবে রেলপথের উপর। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত 2টা নাগাদ দুটি মাল বোঝাই লরি আসামের দিক থেকে আসার পথে কালাইন শিলচর সড়কের বাঙ্গারপাড় হারাং নদীর উপর থাকা সেতুতে উঠামাত্রই লরি দুটিকে নিয়ে ভেঙে পড়ে এই লোহার সেতুটি। গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের উপর থাকা বদরপুরের বরাক নদীর উপর থাকা গেমন সেতুটি বিপজ্জনক পরিস্থিতিতে সংস্কারের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখার সাপেক্ষে বিকল্প সড়ক হিসেবে দেওয়া হয়েছিল এই কালাইন শিলচর সড়কটি। এই সড়কটিকে বিকল্প সড়ক হিসেবে যানবাহন চলাচলের আগে এই সেতুটির সংস্কার করা হয়েছিল বলে খবর, কিন্তু কী ধরনের সংস্কার করা হয়েছে তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। 1 মাসের মধ্যেই এই সড়কের যোগাযোগ রক্ষাকারী সেতু লরিসহ ভেঙে পড়েছে। এই সড়কের যানবাহন চলাচলের সময় সেতুর ক্ষমতা নিয়ে কোনো ধরনের সতর্কতা জারি করা ছিল না, ফলে অধিক মালামাল সহ লরি নিয়মিত চলাচল করে চলেছে এই সেতুর উপর দিয়ে, আর এর ফলেই শেষ পর্যন্ত ভেঙে পড়েছে এই সেতুটি। আগে থেকে এই সেতুর ত্বরণ ক্ষমতা নির্ধারণ করে সতর্কবাণী করা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। বর্তমানে এই সেতুটি ভেঙে পড়ার ফলে কাচার উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। যানবাহন পারাপার করা কোনোভাবেই সম্ভব নয়। অপরদিকে সংস্কারের জন্য গেমন সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ প্রায় 1 মাস। সেতু সংস্কারকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল 2 মাসের মধ্যে এই সেতুর সংস্কারের কাজ সম্পন্ন হবে, কিন্তু বাস্তবিকভাবে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সেতুর সংস্কারের কাজ সম্পন্ন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই পরিস্থিতিতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ কাচার উপত্যকার যোগাযোগ ব্যবস্থা কিভাবে রক্ষা হবে সেটা এখন বড় প্রশ্ন। 13 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এই সেতুটি ভেঙে পড়ার ফলে রাজ্যের ব্যবসায়িক মহলে প্রভাব পড়বে। রেল ছাড়াও বহু পণ্য সামগ্রী বহিরাজ্য থেকে সড়ক পথে আমদানি করা হয় ত্রিপুরায়। এখন এই পণ্য সামগ্রী আনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এতে রাজ্যের বাজারে বেশ কিছু সামগ্রীর মূল্য বৃদ্ধি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই বর্ষার মরশুমে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের প্রধান সড়কগুলি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। মেঘালয় থেকে সোনারপুর হয়ে বদরপুর পর্যন্ত পাহাড় লাইনের জাতীয় সড়কের অবস্থা বিপজ্জনক পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।